আজকে রবীন্দ্রনাথের যে গানের রচনার প্রেক্ষাপট আপনাদের শোনাব, সেটি এক অদ্ভুত পরিবেশের মধ্যে সৃষ্টি হয়েছিল। 1925 সালের 17ই ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ চীন, জাপান, ইউরোপ ভ্রমণের শেষে ফিরে এসেছেন শান্তিনিকেতনে। তার কয়েকদিন পরেই দোল উৎসব, এবং দোলের দিন সন্ধেবেলায় শান্তিনিকেতনের চিরাচরিত প্রথায় সঙ্গীত, নৃত্য, কবিতা এসব দিয়ে একটি অনুষ্ঠান সাজানো হয়। তখন থেকেই এই প্রথা চলছিল। সেদিনও ওই রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল সুন্দর। এই অনুষ্ঠানে 10-11টি নতুন গান রবীন্দ্রনাথ রচনা করে সবাইকে শিখিয়ে দিয়েছিলেন। মঞ্চ সাজানোর দায়িত্ব পড়ল কলাভবনের ছাত্রছাত্রীদের ওপর। তখন কলাভবনের অধ্যক্ষ ছিলেন নন্দলাল বসু। তার একদম হাতে গড়া ছাত্র সুরেন্দ্রনাথ কর অসাধারণ শিল্পী ছিলেন। কলাভবনের ছাত্রছাত্রীরা আম্রকুঞ্জে অসম্ভব এক সুন্দর মঞ্চ সাজালেন। আমগাছের ডালে ডালে জাপানি ফানুস টাঙিয়ে দেওয়া হলো। সন্ধেবেলায় তাতে আলো জ্বালানো হবে। গাছের ডালে ডালে রঙিন চাদর ঝুলিয়ে দিয়ে একটা রঙের আবহ তৈরি করা হলো। মঞ্চের এই সজ্জার বর্ণনা সত্যি দৃষ্টিনন্দন। কিন্তু ওই সময় কালবৈশাখীর প্রবল ঝঞ্ঝা, তুমুল বৃষ্টি শুরু হলো। বলা বাহুল্য, ওই অপূর্ব সুন্দর মঞ্চ আর টিকল না। কিছুক্ষণের মধ্যেই তা লণ্ডভণ্ড হয়ে যায়। অনুষ্ঠানই পণ্ড হয়ে যাবার জোগাড়। সবার খুব মন খারাপ। কিন্তু রাত্রে যখন বৃষ্টি থামল, রবীন্দ্রনাথ বললেন, তোমরা যখন অনুষ্ঠানের কথা ভেবেছ, আমরা যখন প্রস্তুত হয়েছি, তখন অনুষ্ঠান অবশ্যই হবে। লাইব্রেরি ভবন হলে দোতলায় সেই অনুষ্ঠান হয়েছিল। ওই রকম তুমুল ঝড়, বৃষ্টি, লণ্ডভণ্ড করে দেওয়া মঞ্চ, সমস্ত বিষয়টিকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ একটি নতুন গান ওই ঝড় বৃষ্টির সময় রচনা করেছিলেন। ওই গানটি তৎক্ষণাৎ সবাইকে শিখিয়ে দেওয়া হলো ও গাওয়ানো হলো। গানটি হলো, রুদ্রবেশে কেমন খেলা, কালো মেঘের ভ্রুকুটি। এই গানটিতে সেদিন ঝড় বৃষ্টির এবং মঞ্চের ও মানুষের ওপর প্রতিক্রিয়া কেমন, সেটা সুন্দরভাবে বর্ণনা করা আছে। গানটি শুনলে বুঝতে পারবেন। গানটি একটি অভিনব গান। এত দ্রুত সেই গান এত অল্প সময়ের মধ্যে রচনা করে অনুষ্ঠান করা, এ কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষেই সম্ভব।